দৃষ্টিতে মুখ দিয়ে ক্রমশ আগুনের গোলা এবং জলের গোলা ছুটতে লাগলো। কিন্তু তাতেও বীরের কিচ্ছু হলো না, কারণ বীর নিজের চারিপাশে সুরক্ষা বলয় তৈরি করে নিয়ে আগুন ও জলের গোলাকে প্রতিহত করতে লাগলো। এই মায়া বলয়কে ভেদ করার ক্ষমতা তোর নেই রে ডাইনি। কে রে বাবা? কিছুতেই তো ধরাশায়ী হচ্ছে না দেখছি। ওরে বাবা রে, আমি তো হাঁপিয়ে পড়ছি দেখছি। কি রে, এ কে গো? হ্যাঁ, কই রে? ওই তুই? ডাইনি ক্লান্ত হয়ে পড়েছে, এই সুযোগেই ওর পেটে ঢুকিয়ে দেই এই মায়াবী ছোড়াখানা। গেলাম, ওরে বাবা গেলাম, গেলাম। যাওয়ার জন্যই তো পেটে ঢোকালাম। ডাইনির পেটে ছোড়াখানা ঢুকিয়ে দিয়ে বীর খুবই দ্রুত ডাইনির গুহায় প্রবেশ করে তন্ন তন্ন করে রাজপুত্রকে খুঁজতে লাগলো, কিন্তু গুহার ভেতরে কোথাওই তাকে দেখা গেল না। রাজপুত্রকে তো খুঁজে পাবি না। এ কি, তুই মরিসনি? আমি অত সহজে মরবো না রে। সে তুই কোদাল চালা, কুঠার চালা, ছোড়া চালা, যা খুশি। যা যা, নিজের ভালো চাইলে ফিরে যা। মহারাজকে দেওয়া প্রতিশ্রুতি আমি কিছুতেই ভাঙতে পারবো না। আমাকে যে করে হোক রাজপুত্রকে উদ্ধার করতেই হবে, কারণ কারণ আমি যে সোনপরীকে কথা দিয়ে এসেছি। বুদ্ধি করে কিছু না কিছু পথ বার করতেই হবে। বীর খানিকটা হতাশ ও উদ্বিগ্ন হয়ে একটা গাছের তলায় বসল। এমন সময় তার চোখে পড়ল ওই গাছের কোটরে একটা কালো রঙের কাক। ডাইনি বুড়ির গুহার দিক থেকে মুখে একটা জাদু কাঠি নিয়ে ওই কাক ওই কোটরে ঢুকছে। বীরের কাকটাকে দেখেই সন্দেহ হলো। ডাইনির পোষা কাকের মুখে জাদু কাঠি কেন? তাহলে কি এই সেই কাক? না, আমাকে অতীত থেকে রহস্য জানতে হবে। দেখি তো। শোন, আজ থেকে তুই আমার প্রাণ ভোমরা, বুঝলি? তোর ভিতরেই আমার প্রাণ সঞ্চিত থাকলো। সামনের বছরে কমাস বাদে কুমুদপুর রাজ্যের রাজার ছেলেকে বন্দি করে এনে তাকে গুহার পিছন দিকের কুঠিতে বেঁধে রেখে দেব। তারপর সে 7 বছরে পড়লে তার রক্ত পান করে আমি অমর হয়ে যাব। ও আচ্ছা, এই তাহলে আসল ব্যাপার। সন্ধে হলে কাক নিশ্চয়ই এই গাছের কোটরে বাসায় ফিরবে, আর তখনই আমি ওই কাককে মেরে রাজপুত্রকে উদ্ধার করব। কাকের কোটর থেকে বীর কাকটাকে বার করে ডাইনির উদ্দেশ্যে রেগে উঠে বলে, ডাইনি, এবারে তোর সব খেল চিরদিনের মতো শেষ হবে। অনেক জনের অনেক ক্ষতি করেছিস। এই দেখ, তোর প্রাণ ভোমরাকে আমি এবারে মেরে রাজপুত্রকে উদ্ধার করে নিয়ে যাব। আমায় মারিস না। কে গো? কে? আমায় মারিস না। ছেড়ে দে, ওরে ওরে ওরে, ছেড়ে দে, ছেড়ে দে। আ আ আ আ আ।
চলো, এবার আর তোমার চিন্তা নেই। তোমাকে আমি তোমার বাবার কাছে নিয়ে যাব। ডাইনিকে মেরে রাজপুত্রকে উদ্ধার করে কুমুদপুর রাজ্যে ফিরে দিল। রাজপুত্রকে ফিরে পেয়ে রাজা রানী সহ গোটা কুমুদপুর রাজ্য আনন্দে আত্মহারা হয়ে যায়। রাজা খুশি হয়ে বীরকে তার রাজ্যের সবথেকে তেজস্বী একখানা সাদা রঙের ঘোড়া উপহার দেন। বীর, তুমি আমাদের জন্য যা করলে সেই ঋণ কোনোভাবে কোনোদিনও শোধ করতে পারবো না। না না, এই কথা বলবেন না মহারাজ। বিপদের সময় পাশে দাঁড়ানোটাই তো আসল ধর্ম। বীর, তুমি উপহার স্বরূপ আমাদের রাজ্যের এই সব থেকে তেজি সাদা ঘোড়াটা গ্রহণ করো। ধন্যবাদ মহারাজ। বীর সাদা ঘোড়ার পিঠে চড়েই নিজের রাজ্যে ফেরে। তারপর সজোরে সোনপুরীকে ডাক দেয়। সোনপুরী বীরের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে দেখে বীর ঘোড়ার পিঠে বসেই তার উদ্দেশ্যে বলছে, সোনপরি, তোমার কথা মতন গল্পের ইতিটা কিন্তু আমিই টেনেছি। শয়তানি ডাইনিকে মেরে রাজপুত্রকে কুমুদপুরে ফিরিয়ে দিয়ে এসেছি। আমি জানতাম বীর, তুমি পারবে। তুমি তো আমার আসল বীর। এসো, ভেতরে এসো।